নখ কাটার পর তার মাটিতে পুঁতে ফেলতে হলে হয়, নইলে পরকালে শাস্তি হবে। বাজে কথা একটা। চোখের পাপ থেকে বাঁচার উপায় কি? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, নফল সিয়াম পালন করবেন। কারো মৃত্যুতে বুক চাপড়ানো, এগুলো তো আপনারাও জানেন, এগুলো ঠিক না কি? তাছাড়া তিনি পিতা আবু বকরের মৃত্যুতেও মাতম করেছেন। হাদিসগুলো বুঝেননি, মানহাজ না বোঝার কারণে তো সমস্যা। গত 3-4 দিন আগে একটা হাদিস আলোচনা করলাম, কুল্লু বিদাতিন জলালা ও কুল্লু জলালাতিন ফিন্নার। তো বললাম যে বেদাত খারাপের প্রকার আছে। কিসের প্রকার? কিছু বেদাত আছে করলে মানুষ কাফের হয়ে যায়, কিছু বেদাত আছে করলে কাবিরা গুনাহ হয়। এটা হলো সালাফদের ব্যাখ্যা।